নমস্কার বন্ধুরা, আজকে তোমাদেরকে করে দেখাবো মিক্সড পনির করতে গেলে আমাদের দরকার হয় সবজি। তার জন্য আমরা বাজার থেকে নিয়ে চলে এসে সবজিটাকে নিয়ে এসে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। প্রথমে নিয়েছি পটল, তারপরে নিয়েছি আলুর টুকরো, আর নিয়েছি গাজর, তার সঙ্গে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, আর নিয়েছি ফুলকপি। আর পনির যেহেতু করব তার জন্য পনিরের দরকার, ওই জন্য বাজার থেকে আমরা পনিরের নিয়ে চলে এসেছি। আর মশলার মধ্যে নিয়েছি তোমার আদা, লঙ্কা আর পোস্ত। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, গোটা গরম মশলা, জিরে ও শুকনো লঙ্কা। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা করে দেখাই মিক্সড পনির করতে। প্রথমে কড়াই আমরা চাপিয়ে দিয়েছি, এরপর কড়াইতে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ জলটা গরম করে নিয়ে পনিরটাকে একটু হালকা করে ধুয়ে নেব। পনিরটাকে হালকা করে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে ধুয়ে নেব। এরপরে কড়াইতে আবার গরম জল চাপিয়ে দেব। যেহেতু ফুলকপিগুলো অসময়ের ফুলকপি, এই সময় তো ফুলকপি হয় না, ফুলকপি হয় শীতকালে, ওই জন্য আর একটু জল চাপিয়ে দিয়ে ফুলকপিগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব, তাহলে ফুলকপির টেস্টটা ঠিকঠাক থাকবে। সামান্য লবণ দিয়ে দেব, লবণ দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। এরপর ফুলকপি ফুটে গেছে, এগুলোকে তুলে নেব একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইটাকে পরিষ্কার করে নেব। এরপর পনিরটাকে হলুদ লবণ দিয়ে মেখে নেব। কড়াই পরিষ্কার করে আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইতে আমরা তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে এক এক করে পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু পনির বেশি ভাজলে পনিরটা কড়া হয়ে যায়, এজন্য হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইভাবে সবগুলো পনির আমরা অল্প অল্প করে ভেজে তুলে নিই। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমরা সরবো। প্রথমেই আমরা কড়াইতে আলু দিয়ে দেব। পনির ভাজার তেলের মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমরা হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। লবণ, হলুদ দিয়ে আলুটাকে ভালো মতো করে ভেজে নেব। আমি আরও একটি কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে সামান্য তেল দিয়েছি, আর একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। যেহেতু
বাবা কাজে যাবে, এই জন্য তাড়াহুড়ো রান্না রেখে আমি এই দুদিকেই কড়াই চাপিয়ে দিচ্ছি। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটাকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব পটল, দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার কারণ তাহলে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে হতে থাক, এদিকে ফুলকপিগুলো সেখানে নাড়িয়ে দিই। একদিকে পটল ভাজছি, একদিকে ফুলকপি ভাজছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলু পটল ভাজা হতে থাক আর পটলটা এবং ফুলকপিটা ভাজা হতে থাক, আমি এদিকে মশলাটা করে নিই। পটলগুলো ভাজা হয়ে গেল, এদিকে মশলাটাও জিরে নিয়ে চলে আসলাম। এই যে মশলাটা এখানে পটলগুলো এবার তুলে দেবো। এবার কড়াই ওই তেলে দিয়ে দেবো গাজরের টুকরোগুলো। দিয়ে সামান্য লবণ দিয়ে দেবো। এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো নামিয়ে নেব। এরপরে ওই কড়াইতে আর সামান্য তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দেব কেটে রাখা বিনস আর ক্যাপসিকাম, দিয়ে একসাথে হালকা করে ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম আর বিনসগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দিব গোটা দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে সামান্য হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা বাটি ধোয়া জলটা মশলার মধ্যে দিয়ে দেব। গেলে ভালো হয়।
এটা একটু হতে থাক। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। এটাকে ভালো মতো করে কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এদিকে আমরা গরম জল বসিয়ে দিয়েছি জল দেওয়ার জন্য। এই মশলাটা কষতে থাকে। মশলাটা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, দিয়ে আরও ভালো মতো করে কষবো। সামান্য সবজিটাকে ঢেকে দিই, ঢাকনাটা খুলে দেব। তেল বেরিয়ে গেছে, ভালো মতো করে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এইবার সবজিটা কষা হয়ে গেছে। এবার গরম জলটাকে করে রেখেছিলাম ওটা দিয়ে দিই। যেহেতু গরম জল দিয়েছি ওই জন্য বেশিক্ষণ তো ফোটার দরকার নাই। এতে দিয়ে দেব আমরা সামান্য স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে নেড়ে 5-10 মিনিটের জন্য ছেড়ে দেব সিদ্ধ হতে। যেহেতু ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়েছে ওই জন্য 5-10 মিনিট রাখলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা পনিরগুলো আমরা দিয়ে দিলাম। ভাবছেন এতটুকু জল আছে, পনির সম্পূর্ণ জল টেনে নেবে। এবার উপর থেকে দিয়ে দেব ভাজা গুঁড়ো মশলা। ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, ধনে আর আছে শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য পনিরের মধ্যে রস ঢোকার জন্য ছেড়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলব। পনিরের মধ্যে রস ঢুকে গেছে। এরপরে উপর থেকে আমরা 1 চামচ ঘি ছড়িয়ে দেব। দিলেই আমাদের রেডি গরম গরম মিক্সড পনির। আপনাদের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি ও সুস্বাদু। আমাদের তো খুবই ভালো লাগে। আর রান্নাটাকে শেয়ার করে দেবেন। কেমন বন্ধুরা?
এই দেখুন কালার বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ পনিরগুলো মধ্যে রসটা ঢুকবে, ঝোলটা টেনে নেবে তাই। ওকে, টাটা, বাই বাই বন্ধু।